হরে কৃষ্ণা। তো আমার মেয়ের স্মাইল দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। অনেক দিন পর দই ফুচকা খেলাম, জানো তো, ভীষণ ভালো লাগলো। আর এই দাদাটার কাছ থেকে আমি ফুচকা খাই পেঁয়াজ ছাড়া, ছোলা ছাড়া। আমার ছোলা ভালো লাগে না। তো বেরিয়ে পড়েছি, কিছু জিনিস নেওয়ার রয়েছে, কারণ আমরা পরের দিনই মায়াপুর যাচ্ছি। মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। আর ওই দেখো, ইসকনের চূড়া দেখা যাচ্ছে। কি সুন্দরই না দৃশ্য, তাই না? এই তো বসতে না বসতেই বৃষ্টি শুরু হয়ে গেল, হাওয়াও দিচ্ছিল, বেশ ভালোই লাগছিল। লঞ্চ কিন্তু এখনো ছাড়েনি, ছাড়বে। কি ভালোই না লাগছে। ওই দিক থেকে একটা নৌকো আসছে, অনেকেরা ছাতা মাথায় দিয়ে আছে, অনেকের নেই। আমার মেয়ে তো গঙ্গা মায়ের কোলে এসেই নমা করতে শুরু করে দিয়েছে। এত সুন্দর দৃশ্য, তোমাদের সাথে প্রত্যেকটা ক্লিপ না শেয়ার করে পারছি না, যেন নিজেরও স্মৃতিচরণ হয়ে থাকে। ভীষণ ভালো লাগছে। যেই কোণেই যাচ্ছি না কেন, সেই কোণ থেকেই দেখা যাচ্ছে ইসকন মন্দিরের সেই চূড়া। আর এই হচ্ছে যমুনা, দুটো নদীর যে মিলন হচ্ছে সেই জায়গাটুকু বোঝা যায়। এক জায়গায় ঘোলা, এক জায়গায় পরিষ্কার চকচক করছে জল। ওই দিক থেকে ভালো বোঝা যাচ্ছে। আমি এসেছি, আমার মেয়ে ঘুম হয় না বলে কয়েকদিন চুপ করে যাওয়াই ট্রাই করছি। জানি ওর মনে হয়, ওর মনে ভক্তির জাগরণ প্রত্যেক মুহূর্তেও পেটে আমি যাই, যেই আমি কামনা করি ভগবানের কাছে। তো আমরা চলেই এসেছি মায়াপুর ধামের কাছে।
আমরা 1 নম্বর গেটের সামনে চলে এসেছি, আমাদের এখানে নামিয়ে দিয়েছি, কিন্তু আমরা গেছি 4 নম্বর গেটে। আমরা ওখানেই থাকবো বলে 4 নম্বর গেট দিয়ে ঢুকেছি। আমরা এখানে এসে নামহট্ট ভবনে এখানে দাঁড়িয়ে পড়েছি। গদা ভবনে গেছে ওর বাবা রুম ঠিক করার জন্য, কিন্তু সেখানে রুম পাওয়া যায়নি, তার জন্য চৈতন্য ভবনেই আমাদের থাকতে হলো। রুমের প্রাইস 1800 টাকা, এসি রুম উইথ টয়লেট বাথরুম। আর অন্য অন্য রুমগুলো কমে রয়েছে, কিন্তু টয়লেট একসাথে ছিল না, বাথরুম টয়লেট একসাথে ছিল না, যার জন্য এই রুমটাই নেওয়া হলো। তো এখানে এসে ফ্রেশ হয়ে নিলাম আমরা। তো এখান থেকে দেখা যাচ্ছে গদা ভবন। তো আমরা গদা ভবনের ভোগের জন্য টিকিট কেটেছিলাম। তো এখানে আমরা প্রসাদ পেতে চলে এসেছি। এই তো প্রসাদ, মহাপ্রসাদ। আমার মেয়েকেও একটু খাইয়ে দেবো, আর আমরাও পাবো প্রসাদ। প্রসাদের কথা কী বলবো, প্রসাদ তো সবসময় ভীষণ ভালোই হয়। আমরা যেহেতু 2টোর সময় গেছি, যার জন্য একটু ভিড় কম ছিল। আমরা ওঠার পরে আর কেউ এখানে আর আসবে না, কটা অবধি যেন বন্ধ ঠিক খেয়াল নেই। আর এখানে সুন্দর একটা কচ্ছপ ছিল, ভীষণ কিউট দেখতে, ভীষণ কিউট। আমাদের প্রসাদ পাওয়া শেষ। আমরা এখন এই গদা ভবনের পাশেই এখানে বসেছিলাম একটুক্ষণ। আমি, মা আর মান্টু আর হচ্ছে ওর বাবা একটু রেস্ট নিতে রুমে চলে গেছে। তো এইখানে ওর বসবো কি, ও পেছনে ছুটতে ছুটতেই সময় কেটে গেছে। ওইখানে এসে এত আনন্দ করছে, এত হেঁটে খেলে বেড়াচ্ছে। আর বাবাকে বলছি, বাবা বাবা কোথায়, জয় নিতাই করছে। ভীষণ ওর ভীষণ এখানে এসে আনন্দ হয়েছে। এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, ওর পেছনে ছুটে ছুটেই যেন সব সময় কেটে গেল। তো ওরা ঘুমোচ্ছিল, আমার ঘুম আসেনি বলে আমি একটু বেরিয়ে গেলাম রেডি হয়ে। তো ভীষণ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো ভীষণ পরিচিত একটা জায়গায় আমি এসেছি, যেহেতু আমি ফার্স্ট টাইম আমি মায়াপুরে এসেছি। আর আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে সন্ধ্যা আরতি দেখার জন্য বেরিয়ে পড়লাম। এখানে রাশিয়ান প্রভুরা এবং মাতাজিরা নৃত্য করছিল, ভীষণ ভালো লাগছিল দেখে। তোমরাও দর্শন করো। আরতি ভীষণ অপূর্ব সুন্দর ছিল, প্রভুর দর্শন হলো ভীষণ ভালোভাবে। আর আমি ভীষণ নৃত্য করেছি, অনেক নৃত্য করেছি, খুব আনন্দ হয়েছে। আর এখানে আমরা চলে এসেছি গোবিন্দাসে কিছু স্ন্যাক্স সন্ধ্যাবেলা পাওয়ার জন্যে। গোবিন্দাসে গিয়ে আমরা কিছু স্ন্যাক্স খাবো সন্ধ্যাবেলা। তো সেখানে রয়েছে দই বড়া, চপ আর কচুরি। এই খেয়ে তো পেটের ঠেল হয়ে গেল। তারপরেও আমরা অনেক কিছু কেনাকাটা করেছি, যে সমস্ত ক্লিপ নিতে পারিনি। ছোট্ট একটা বাচ্চা আছে, ওকে ধরবো না ক্লিপ নেব। তারপরে রানাদার বিরিয়ানিও খেতে গেছিলাম, কিন্তু বিরিয়ানির দোকান বন্ধ ছিল দুর্ভাগ্যবশত। এখানে মান্টু, আমি, মা সবাই রেডি হয়ে গেছি। আমরা এখন যাব গোশালায়। গোশালায় গিয়ে অনেক গোমাতাকে দেখেছি, ভীষণই কিউট, মানে আদর খাওয়ার জন্য কাছে চলে আসছে, মানে এরকম ভাবাই যায় না। হ্যাঁ দেখবে, এই দেখো আদর খাওয়ার জন্য কাছে চলে আসছে, মুখ বাড়িয়ে দিচ্ছে। গোমাতা দর্শন করে এবার আমরা এখানে চলে এসেছি। এখানে মিষ্টির দোকানও ছিল, আমরা মালপো খেয়েছি, ভীষণই টেস্টি। আর এখানে ঘি নিয়ে নিয়েছি 250, 4টে নিয়েছি। আর এখানে 500 রয়েছে, এটা আমাদের বাড়ির জন্য নিয়েছি। আর আমার মেয়ে ঘিটা নিয়ে যাচ্ছে। তারপর আমরা নবদ্বীপের জন্য রওনা হয়ে গেলাম লঞ্চে করে আবারও। সেদিন ভীষণই জার্নি হয়েছে, আর আমার বাচ্চাটা ভীষণভাবে ক্লান্ত হয়ে গেছিলো, লাস্টে আর থাকতে চাইছিল না। এখান থেকে শেষবারের মতো ইস্কন ধাম দর্শন করে নিলাম। ওকে বলছি, মালাটা মুখে দিচ্ছ কেন? আর ভীষণই গরম ছিল। আমরা চলে এলাম সমাজ বাড়িতে নবদ্বীপে।
জয় নিতাই, ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আজকে ছিল রাধারানীর আবির্ভাব দিবস। ভীষণই শুভ মুহূর্তে আমরা সেখানে গিয়ে পৌঁছেছি। রাধারানীর ভোগ দর্শনও হয়েছে, ভোগ আরতিও দর্শন হয়েছে, ভীষণ ভালো লাগলো। সত্যি ভাবিনি যে এই সময়তেই আমরা এসে পৌঁছাবো। বলে না রাধারানীর কৃপা ছাড়া এটা সম্ভব নয়, এসব সম্ভব নয়। তো সত্যিই তাই, এখানে গৌর নিতাই। এখানে রাধারমন বাবাজির সমাধিস্থ মন্দির, এত অপূর্ব দর্শন, কি বলবো। আমাদের দীক্ষা এই সমাজবাড়ির গুরুদেবদের কাছ থেকেই নেওয়া। আর এখানে ভোগ আরতি শুরু হবে, তার আগে কীর্তন হচ্ছে। তো আমার মেয়েও কীর্তনের সঙ্গে সঙ্গে হাতে তালি দিয়ে কীর্তন অনুভব করছে।